একটা ল্যাম্বরগিনি হুরিকেন শুধু একটা গাড়ি নয়, এটা একটা স্বপ্ন, একটা স্ট্যাটাস সিম্বল যার গর্জনে কেঁপে ওঠে পুরো শহর। কিন্তু কখনো কি ভেবেছেন বাংলাদেশের রাস্তায় এই হ্যারিকেনকে নামাতে কারো কত টাকার ঝড় বয়ে যাবে? স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওটা শুধুমাত্র স্বপ্ন দেখা নিয়ে নয়, স্বপ্নের দাম নিয়ে। আজকে আমরা অ্যানালাইজ করব বাংলাদেশে একটি ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি হুরিকেন কিনতে, প্লাস ইম্পোর্ট করতে, প্লাস রেজিস্ট্রেশন করতে মোট কত টাকা লাগবে। টাকা পয়সার একটা তুলনামূলক হিসাব নিয়ে আজকে আলোচনা করা হবে। চলুন শুরু করি। প্রথমে আমরা গাড়িটির বেসিক প্রাইস নিয়ে কথা বলবো। ল্যাম্বরগিনি হুরিকেনের বিভিন্ন ভেরিয়েন্ট আছে। আমরা আজ সবচেয়ে জনপ্রিয় হুরিকেন ইভো মডেলটির দাম নিয়ে আলোচনা করব। একটি ল্যাম্বরগিনি হুরিকেন ইভোর বেসিক প্রাইস অর্থাৎ ফ্যাক্টরি থেকে প্রাইস হচ্ছে 2,60,000 মার্কিন ডলার। ঠিক ধরেছেন, 2,60,000 মার্কিন ডলার। এর উপর কিছু বাধ্যতামূলক অপশন এবং ডেলিভারি চার্জ যোগ হবে। ল্যাম্বরগিনিতে সাধারণত 30 থেকে 50,000 ডলারের অপশনাল এক্সট্রাস নেওয়াই নিয়ম। তাহলে চলুন ধরে নিই অপশন সহ গাড়িটির মোট কস্ট 3,15,000 ডলার। এখন এই 3,15,000 ডলারকে আমরা বাংলাদেশি টাকায় রূপান্তর করব। বর্তমান ডলারের রেট 118 টাকা ধরে গাড়িটির বেসিক প্রাইস হলো। এবার আমরা চলে যাব সবচেয়ে জটিল এবং ব্যয়বহুল অংশে, ট্যাক্স কাঠামো। বাংলাদেশে 1800 সিসির বেশি ইঞ্জিন ক্যাপাসিটিযুক্ত গাড়ির উপর অত্যন্ত উচ্চ হারে ট্যাক্স ধার্য করা হয়। আর একটি হুরিকেনের ইঞ্জিন হলো 5.2 লিটার V10 অর্থাৎ 5,200 সিসি। হুরিকেনের ক্ষেত্রে ট্যাক্সের হিসাব হবে অনেক বেশি। এবার আমরা ধাপে ধাপে ট্যাক্স হিসাব করব। স্টেপ 1, স্পেসিফিক রেট বা রেগুলেটরি ডিউটি। এই স্পেসিফিক রেট 5,000 সিসির বেশি গাড়ির ক্ষেত্রে 500% ধার্য হবে। এটি ট্যাক্সের ভেতরে সবচেয়ে বড় অঙ্ক। এখন 3,71,70,000 গুণ 500% সমান 18,58,50,000 টাকা। স্টেপ 2, কমপ্লিমেন্টারি ডিউটি, সংক্ষেপে সিডি। একটি ল্যাম্বরগিনি হুরিকেনের জন্য 25% কমপ্লিমেন্টারি ডিউটি রেট ধার্য হবে। কিন্তু মজার বিষয় হলো, এখানে একটি হুরিকেনের মূল্য এবং এর স্পেসিফিক রেট যোগ করে যে অ্যামাউন্ট আসবে তার 25% কমপ্লিমেন্টারি ডিউটি যুক্ত হবে। ধাপে ধাপে বিষয়টি বোঝা যাক। প্রথমে একটি হুরিকেনের দাম ও এর স্পেসিফিক রেট যোগ করি, যা দাঁড়ায় 3,71,70,000 প্লাস 18,58,50,000 সমান 22,30,20,000। এবার এই 22,30,20,000-এর 25% হলো 5,57,50,000 টাকা। স্টেপ 3, ভ্যাট। একটি ল্যাম্বরগিনি হুরিকেনের দাম প্লাস এর স্পেসিফিক রেট প্লাস কমপ্লিমেন্টারি ডিউটির মোট অ্যামাউন্টের সাথে 15% ভ্যাট যোগ হবে। প্রথমে আমরা একটি ল্যাম্বরগিনির দাম, এর স্পেসিফিক রেট ও এর কমপ্লিমেন্টারি ডিউটি যোগ করব, যা হবে 27,87,75,000 টাকা। এখন এই 27,87,85,000-এর 15% হলো 4,18,16,250 টাকা। স্টেপ 4, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, সংক্ষেপে AIT। এটিও গাড়ির দাম, স্পেসিফিক রেট ও কমপ্লিমেন্টারি ডিউটির যোগফলের উপর ভিত্তি করে 5% দেওয়া লাগবে। এখন এই 27,87,75,000-এর 5% হলো 1,39,38,750 টাকা। স্টেপ 5, স্পিড ট্যাক্স। আমাদের দেশে গাড়ির স্পিড লিমিট সীমিত, আর একটি হুরিকেনের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 325 কিলোমিটার। এজন্য স্পিড লিমিটের কারণে গাড়িটির প্রকৃত মূল্যে 30% ট্যাক্স দেওয়া লাগবে। অতএব 3,71,70,000-এর 30% সমান 1,11,51,000 টাকা। আমাদের সবগুলো ট্যাক্স মোটামুটি হিসাব করা শেষ। চলুন এবার সব মিলিয়ে মোট খরচটি একবার দেখে নেওয়া যাক। মানে বাংলাদেশে একটি ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি হুরিকেন রাস্তায় নামানোর জন্য কোনো এক ব্যক্তিকে গুনতে হবে প্রায় 34 থেকে 35 কোটি টাকা। এখন আপনারা ভাবতে পারেন যে এটাই শেষ, কিন্তু না, এখনও বাকি আছে। আপনি যদি একটি ল্যাম্বরগিনি হুরিকেন কিনতে চান তাহলে আপনাকে এই
খরচগুলোর পাশাপাশি যে খরচগুলো দিতে হবে সেগুলো হলো শোরুম বা এজেন্ট কমিশন। একজন ইম্পোর্টার বা এজেন্ট যার মাধ্যমে আপনি গাড়ি কিনবেন তাকে 5 থেকে 10% কমিশন দিতে হবে। রেজিস্ট্রেশন ফি, বিআরটিএতে এত দামি গাড়ির রেজিস্ট্রেশন করতে আপনাকে আরও কয়েক লাখ টাকা গুনতে হবে। বার্ষিক ফিটনেস ও ট্যাক্স, প্রতি বছর একটি ল্যাম্বরগিনি হুরিকেন গাড়ির জন্য আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। তার পাশাপাশি মেইনটেন্সের ব্যাপার আছে। তাহলে বুঝতেই পারছেন, এত টাকা খরচ করে গাড়ি কিনলেই হবে না, এর পরের খরচগুলো বহন করার সামর্থ্য থাকতে হবে। তো আজকের এই রিয়ালিটি চেক থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে বাংলাদেশে একটি সুপার কার আনাটা শুধুই বিলাসিতা নয়, এটি একটি বিশাল আর্থিক বিনিয়োগ। কিন্তু আমরা কখনো স্বপ্ন দেখা বন্ধ করব না, কারণ স্বপ্নই তো আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়। হয়তো একদিন আপনি বা আমি হব সেই ব্যক্তি যিনি এই 35 কোটি টাকার হ্যারিকেনকে বাংলাদেশের রাস্তায় উড়াবো।